বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিশ্বাস করি তোমরা বাড়িতে বসে আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত চর্চা করছো। আজ আমি তোমাদের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ে বাইনোমিয়াল থিওরেম নিয়ে আলোচনা করব। তাহলে আসো আমরা আলোচনা শুরু করি। বাইনোমিয়াল থিওরেম। প্রথমে আমরা বাইনোমিয়াল থিওরেমটা কি, তার মানে বাংলা হলো দ্বিপদী উপপাদ্য। তাহলে আসলে দ্বিপদী উপপাদ্যটা কি সেটা শিখব। বর্ণনা: সকল n বিলংস টু n এর জন্য n প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল nc0 a টু দি পাওয়ার n মাইনাস 0 x to the power 0 plus nc1 a to the power n minus 1 into x to the power 1 plus nc2 into a to the power n minus 2 into x square plus nc3 into a to the power n minus 3 into x cube plus dot 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 plus NCR a to the power n minus r x to the power r plus dot 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 NCN a to the power n minus n into x to the power n। আমরা এই উপপাদ্যে একটা জিনিস লক্ষ্য করছি যে যখন আমরা NC0 লিখি তখন a to the power n minus 0 x to the power, মানে এখানে 0 এখানে 0 এখানে 0। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা দেখি nc1 a to the n minus 1 x to the, মানে এখানে 1 বিয়োগ 1 পাওয়ার 1। ঠিক একইভাবে যখন 1 2 3 তৃতীয় ধাপে যাব তখন আমরা যখন 2 লিখব এখানে 2 এখানে 2। চতুর্থ ধাপে দেখব যখন আমরা 3 লিখব এখানে 3 এখানে 3। এভাবে ডট 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 NCR a to the n minus r into x to the power r। যখন আমরা r লিখছি তখন দেখা যাচ্ছে যে এখানে r এখানে r। ঠিক এবার বৃদ্ধি পেতে পেতে প্লাস ডট 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 NCN a to the power n minus n into x to the power n। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা ফলো করব a to the power n NC0 মান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি a to the power n থাকছে 0 বাদ যাবে আর x to the power 0 মানে 1, তার মানে a to the power n টা এক্সট্রা থাকবে শুধু। আর প্লাস nc1 a into n minus 1 into x লিখবো, পাওয়ার 1 লেখার দরকার নেই। আর পরবর্তী লাইনগুলিতে আমরা থাকবো nc2 a to the power n minus 2 x স্কয়ার, এটি থেকে যাবে nc3 a to the power n minus 3 x to the power 3 plus dot 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 plus ncr a to the power n minus r x to the power plus dot dot x to the power n। এই ক্ষেত্রে আমরা ফলো করব এই ncn এর মান 1। তাহলে আমরা লিখতে পারি তাহলে আমরা একটু সূত্র লিখে নিই। nc নট মানে 1 আর NCN equal to 1 এটা প্রয়োগ করব। তাহলে আমরা NCN যদি এটা প্রয়োগ করি তাহলে a to the power n minus n মানে a to the power 0, a to the power 0 মান 1। সেই ক্ষেত্রে আমার থাকবে মাত্র x to the power n, এজন্য x to the power রয়ে গেল। এখান থেকে x to the power n থাকবে, এটার মান হবে 1, কারণ a to the power n minus 1 মানে a to the power 0, a to the power 0 মান 1 আর NCN এর মান এর মান 1। এই ক্ষেত্রে আমরা ট্রাই করে দেখতে পারি n minus n a to the power 0 তার মানে 1, যার ফলে আমরা x to the power x to the power n থাকবে। তো আমরা এটা আমরা মূল সূত্র হিসেবে প্রয়োগ করব। এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয় যে এইখানে r plus 1 তম পদ হিসেবে এটা ব্যবহার করব। এই বিস্তৃতির NCR into a to the power n minus r into x to the power r
এই শব্দটা আমরা আর প্লাস 1তম পদ হিসাবে ব্যবহার করব। সুতরাং আমরা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো, এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আসলে আমরা একটা অঙ্ক দেখি। আমরা দেখতেছি এক্সাম্পল 7, 2x স্কয়ার মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। তো প্রথমে আমরা মনে করি 2x স্কয়ার মাইনাস 3/x হোল টু দি পাওয়ার 11 এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদে x টু দি পাওয়ার 10 এর সহগ বিদ্যমান। এখন r প্লাস 1তম পদ আমরা জানি a প্লাস x হোল টু দি পাওয়ার n এর সাধারণ পদ। NCR a to the power n minus r x to the power r। আমরা এই সাধারণ পদটা এখানে ব্যবহার করব। এখানে সাধারণ পদ বা r প্লাস 1তম পদ একই কথা। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখব NCR, তার মানে NCR n এর মান এখানে n এর মান 11/11 আমরা এটা ব্যবহার করব। তো NCR ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r। তো এখানে আমরা এটার সাথে এটাকে কল্পনা করব a প্লাস x, a মানে 2x স্কয়ার প্লাস x, x এর মান মাইনাস 3/x, x এর মান মাইনাস 3/x। তাহলে a প্লাস x এর সাথে যখন কল্পনা করব তো সেই অনুযায়ী হবে NCR a টু দি পাওয়ার n মাইনাস r। তো n এর মান এখানে 11, n এর মান 11 চেক করব আমরা, n এর মান 11 মাইনাস r ইনটু a প্লাস x, x এর মান মাইনাস 3/x হোল টু দি পাওয়ার r। তার মানে NCR a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। এটারে x কল্পনা করব, সেই হিসাবে x টু দি পাওয়ার r যখন x এর মান মাইনাস 3/x। তো পাশে আমরা এটা দেখাই দিলাম NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি r প্রয়োগ করে ইকুয়াল 11CR। তাহলে আমরা লিখব 2 টু দি পাওয়ার 11 মাইনাস r, মানে এটা সূচক নিয়ম ব্যবহার করব, সূচক নিয়ম আমরা সেপারেট করব। x টু দি পাওয়ার 22 মানে এই 2 দ্বারা এই দুটোর গুণ হবে x টু দি পাওয়ার 22 মাইনাস 2r ইনটু এটাকে সেপারেট করব, মাইনাস 1 এখানে উজ্জ আছে, তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার r ইনটু এই r সেপারেট করব 3 টু দি পাওয়ার r নিচে x টু দি পাওয়ার r। পরের লাইনে আমরা x টু দি পাওয়ার r টাকে ইনভার্স করে উপরে নিয়ে নেব। তাহলে বাকিটা সব ঠিক থাকবো, ইকুয়াল সবই ঠিক থাকবো, ইনভার্স করে উপরে নিয়ে নেব। ইকুয়াল মাইনাস 1 পুরোটি ঠিক থাকবো, 2 টু দি পাওয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 11 মাইনাস r ইনটু 3 টু দি পাওয়ার r টাকে নিয়ে আসলাম, আর এটা সূচক নিয়ম আমরা যোগ করে দিলাম, পাওয়ারটা যোগ করে দিলাম। তো 22 মাইনাস 2 টু দি পাওয়ার r জায়গায় দেব মাইনাস 3 টু দি পাওয়ার r। যেহেতু পদটিতে x টু দি পাওয়ার 10 আছে, আমরা আগে দেখেছি x টু দি পাওয়ার, আমরা আগেই দেখেছিলাম যে পাওয়ারটা x টু দি পাওয়ার 10 আছে, কথাটা আগেই আমি মনে করে নিয়েছিলাম। তো ওইখানে থেকে আমরা লিখব, তো আমরা দেখতে পাচ্ছি যে r প্লাস 1তম পদ ইকুয়াল মাইনাস 1 হোল টু দি পাওয়ার r 11CR ইনটু 2 টু দি পাওয়ার 11 মাইনাস r ইনটু 3 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার 22 মাইনাস 3। তো এখান থেকে আমরা নিব এই পাওয়ারটা নিব x টু দি পাওয়ার
22 মাইনাস 3r। আর যেহেতু আমরা লিখেছিলাম যে যেহেতু পটটিতে x টু দি পাওয়ার 10 আছে, তাহলে x টু দি পাওয়ার 10 আছে, তো এখান থেকে 10 নিব, এখান থেকে 10 নিব, আর এখান থেকে পাওয়ারটা নিব। তাহলে সূত্র আমরা লিখব 22 মাইনাস 3r ইকুয়াল 10। দেন এটা আমরা সমাধান করব। ইকুয়াল মাইনাস 3r 10 মাইনাস 22 ইকুয়াল মাইনাস 3r ইকুয়াল মাইনাস 12। এটাতে এটা মাইনাস করব, তাহলে অর্থাৎ আর ইকুয়াল টু 4, মাইনাস 3 দ্বারা ভাগ দিলে আর এর মান 4 আসবে। এবং এই আর ইকুয়াল টু 4টা আমরা মূল টার্মে বসাবো, যেখানে মূলটা আমরা এখানে বসাবো। দেখো মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এর মান 4 ইন্টু 11c আর এর মান 4, এখানে বসাবো 2 টু দি পাওয়ার 11 মাইনাস আর এর মান 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 আর এর মান 4। এখানে যেহেতু x টু দি পাওয়ার 10 লিখছি, এখানেও বসাবো আর এর মান, এখানে আর এর মান 4 বসাবো। আর এর মান যখন আমরা 4 বসাবো তখন দেখব 3 4 4, তার মানে 22 বিয়োগ 12, তার মানে আমার থাকবো x টু দি পাওয়ার 10, x টু দি পাওয়ার 10, ওই x টু দি পাওয়ার 10 এর সহগ হলো এটা, যার ফলে আমরা এই লাইনটা এখানে দেখাচ্ছি। এটা আমাদের হয়ে গেল। তাহলে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, এটা 4 হলে জোড় সংখ্যা, যার ফলে এখানে 1 হয়ে যাবে, এর জন্য এখানে 1 আমরা লিখতে হবে না, 1 মনে মনে আসছে ধরে নিতে হবে। তারপরে 11c4, এটা আমরা ডিপ করে দিব 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 4। এখানে আমাদের অঙ্কটা শেষ হলো, আমরা এখানে আনসার লিখব। তোমাদের কিছু বাসার কাজ রইল, তাহলে বাসার কাজ হবে একই অধ্যায়ের 1 2 3 এগুলি বাসায় করবা। আর তোমাদের প্রত্যেকটা অনুরোধ রইল, তোমরা নিজের বাসায় অবস্থান করবা, সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলবা, আর আমাদের অনলাইন ভিত্তিক ক্লাসগুলো নিয়মিত চর্চা করবা, তোমাদের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবা। এই বলেই আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।